আমাকে ঢাকা থেকে ভাড়া নিয়েছে ব্যান্ডেজ করা, তো ব্যান্ডেজ করা সে তো এখানকার ডাকাইত। পরে আমার রাত্রেবেলা আইসা, আমি তখন ঘুমিয়ে গেছি, তখন প্রায় 4টা সাড়ে 4টার দিকে ওরা আইসা আমাকে গেলাস নক করতেছে, বলতেছে ওঠেন ভাই, আপনি যেই লোকের নিয়ে আইছেন সেই লোকের ধরছি আমরা, ওদিকে বাইন্দা রেখে চলেন। পরে আমি চোখটা খুলে ছায়া দিই যে ওদের চোখ অনেক বিক্ষিপ্ত। পরে আমি ওর চাচাকে পাইলাম, ওর চাচা বাজারে আসলো বাজার করতে। পরে আমি বললাম আপনার ভাতিজা তো আমাকে ঢাকাতে নিয়ে আসছে। পরে চাচা বলতেছে আমি তোকে চিনি না। পরে সবাই কইতেছে কয় চাচাই ওরে চিনে না, তেলে বোঝেন ওর কত ভালো, যে সারাদিন গাড়ি কাজ করে বেরিয়েছিলাম বিকালের দিকে, তখন একটা প্যাসেঞ্জার সিঙ্গেল দিল সায়দাবাদ। আমি চিন্তা করলাম সারাদিন কাজ করলাম, গাড়িটা নিয়ে বেরোইলাম টিপ মারার উদ্দেশ্য। ওই প্যাসেঞ্জার এইসব বলতেছে ভাই যাবেন কিশোরগঞ্জে? পরে বললাম যাবো। পরে ভাড়া বললাম 2000 টাকা, সে রাজি হলো। পরে দেখলাম তার হাত পা ব্যান্ডেজ। পরে সে বললো যে আমি অ্যাক্সিডেন্ট করছি, আমাকে 3-4 ব্যাগ রক্ত দিয়েছে, এখন আমার মা যদি শোনে তাহলে তো হার্ট স্ট্রোক করবে। সে মানে নেশাখোর মানুষ তো, অনেক কিছু সাজায় গুজায় বলতে পারে কথা। পরে আমি বুঝি না, আমার হিসাব হলো যে অ্যাক্সিডেন্ট করছে, হাত পা ব্যান্ডেজ, মানুষের রক্ত দিছে, এখন মা যদি শোনে কষ্ট পাবে, বলতেছে আমাকে নিয়ে চলেন। পরে আমি নিলাম, রাস্তায় গেলাম, রাস্তায় সে অনেক কিছু কিনলো আমার থেকে টাকা নিয়ে। সে কিছু খাওয়ার জিনিস কিনছে, সিগারেটের কথা বললো, আমি বললাম যে না আমার গাড়িতে তো স্মোকিং নো এলাও। পরে বলতেছে ঠিক আছে। লোকটার বয়স কত 18-19 এরকম বয়স, লম্বা চূড়া, হাত পায়ে। 10 বছর আগে তখন রাস্তাঘাটটা তো উন্নত ছিল না, তখন যেতে যেতে রাত্র প্রায় 2টা কাছাকাছি চলে গেছে। নসুন্দি পাড়াইলাম, ইটখোলা পাড়াইলাম, কিশোরগঞ্জের রোগে ঢুকলাম। শিবপুরের কাছাকাছি যাওয়ার পরে সে আমাকে শিবপুর হসপিটাল আছে একটা, শিবপুর হসপিটালের ভিতরে ঢুকাই নিল। ঢুকে নেওয়ার সাথে সাথে নেমে গেল, নেমা বলতেছে হসপিটালের ভিতরে। আমিও দেখলাম যে সরকারি হসপিটাল, আমিও তাতে গাড়ি লক করে তার সাথে দৌড়ে গেলাম। আমি ভাবলাম যে এত দূরে আসলাম, সে যদি পালায়া যায়, যেহেতু আমাদের অভিজ্ঞতা আছে, এখন চলে আসি তার কাছাকাছি। পরে হসপিটালের ভিতরে ঢোকার পর হসপিটালের লোকেরা বললো কিরে তোর কি অবস্থা কেন? যে লোকটা আমাকে নিয়ে গেছে ভাড়া সেই লোকটাকে বলতেছে। তখন আমি বুঝলাম যে হয়তো হসপিটালের লোকটা তাকে চিনে। তখন আমি এটা বিশ্বাস করে ওই ডাক্তারের যে চেম্বারে রুগী দেখে যেখানে, ওই জায়গাটার ভিতর থেকে আমি আস্তে দৌড়ে এসে পুরো গাড়িটা লক করলাম, মানে গাড়ি আমি খোলা রেখে ওর সাথে দৌড়ে ঢুকে গেলাম। দৌড়ে আবার গেলাম, যাওয়ার পরে ডাক্তার আঙ্কেলকে জিজ্ঞেস করলাম আঙ্কেল পেশেন্টটা কোথায়? বলে ও তো চলে গেছে। পরে আমি বললাম চলে গেছে। পরে আমি দৌড়ে বেরোলাম, হসপিটালের ভিতরে বেরোলাম। পরে হসপিটালে বর্ণনা দিলাম, বাইরে মানুষের বাইরে লোক নিয়েছে ভাড়া নিয়েছে, সে তো দেওয়াল টপকে চলে গেছে, মানে হসপিটালের দেওয়াল টপকা পিছনে অন্ধকার আছে, সেখান থেকে চলে গেছে। এটা শুনে পরে আমার তো মাথা খারাপ হয়ে গেলাম, করলাম ভাড়া নিয়ে আসলাম। পরে আমি বুঝতে পারি না যে ওরা যে ডাকাতি করে এলাকার ভিতরে এরকম খারাপ নেশাগ্রস্ত মাদক সেবক। পরে মানুষকে বললাম আমি এরকম, তারা তো কালকে মারছিল, মারার পরে আমি বলি আমাকে তো ঢাকার থেকে গাড়ি ভাড়া করে নিয়েছে। ঢাকা থেকে এরকম ভাড়া করে নিয়ে আসে, আইনা ড্রাইভারকে মারধর করে গাড়ি ঘুরে নিয়ে যায়, ওরা এরকম গ্রুপ আছে। পরে আমি শিবপুর হসপিটালতে বেরিয়ে গেলাম, ভাবলাম যে অনরে কই খুঁজাম রাত্রেবেলা। আমি অনেক খুঁজলাম লোক নিয়ে, তখন রাত্র প্রায় 2:30টার মতন কাছাকাছি। পরে এখন রাত্রেবেলা তো খুঁজে তো আর পাওয়া যাবে না। পরে আসলাম মেন রোডে আসলাম। পরে এসে অনেক মানুষকে বললাম, তারা বলতেছে তাইলে তোমার গাড়িটা এই গাড়িগুলোর ভিতরে রেখে দাও, নাহলে তোমার ধরবো। আর ওই রাস্তার মাঝখানে অনেক লোক আছে, তুমি অন যাইবা তাহলে তোমার ধরবো। পরে আমি আর গেলাম না, আমাকে সতর্ক করে দিল। পরে আমার গাড়িটা ওইখানে রাইখা তারা অনেক গাড়ি দিয়ে আটকে রাখে, বলছে যে আপনি এখানে থাকেন। নাইট গার্ডও আছে, নাইট গার্ডও বলতেছে ভাই আমরা তো কিছু বলতে পারি না, কারণ ওদের কাছে অনেক কিছু থাকে। আমার থেকে ওই দেখা গেলো 200-300 টাকার মতো ও খাবার টাবার কিনছিল। পরে ওইটা আর আমি ভাবছি দিয়ে দিবে অসুস্থ মানুষ, আমার তো কিছু মনে করি নাই। ওরা রাত্রে প্রায় 4টার দিকে 3-4 জন আইসে আমার গেট নক খাইতেছে। আমি তখন গাড়ির ভিতরে ঘুমাইতেছি স্ট্যান্ডিং, এটা হলো শিবপুর স্ট্যান্ড। পরে আমি ওই মেন রোডে আমাকে গাড়িতে আটকে রাখছে, সামনে গাড়ি পিছনে গাড়ি রাখছে, বলছে ওরা নইলে নিয়ে যাবে, ডাকাত ঢুকাইতে এরকম। পরে আমি ওইখানে গাড়ির ভিতরে ঘুমাই রয়েছি। সিকিউরিটি আমার বলতেছে ভাই যদি কেউ আইসে আপনার ডাকে গেট খুলবেন না কিন্তু। কিরকম আমার দেখে আমি ঘুমের ভাঙ ধরে আর আমি ঘুমিয়ে গেছি, তখন আমার চোখ লেগে গেছে, মানে আমি তাদেরকে দেখার পরে চোখ বন্ধ করছি, তখন আমি ঘুমিয়ে গেছি একবারে। তারপরে সকালে গেল, পরে সিকিউরিটি আসলে বলছে যে আপনার রাত্রেবেলাতে নিতে আইসে, ওরাই আইছিল ওদের লোক। পরে আমি বললাম তাইলে ওই লোকগুলা এরকম তাহলে বলবে না? বলে আমরা কিছু বলতে পারি না, কারণ আমরা এনে ডিউটি করি, আমাদেরকে যদি পার্টার দেয়। ওরা ভয় পায় আর কি, সোজা সন্ত্রাসী তো সবাই ভয় পায়। দিনের বেলা অনেকের জানাইলাম, পরে দেখলাম যে ওই বাজারের ভিতরে আবার বিল্ডিং, ভালো টাকা পয়সা আলা মালিক ওর চাচা, আবার ওর বাবা ছিল প্রাইমারির মাস্টার, ওর বাবার অনেক সুন্দর ঘর। পরে আমাকে দিনের বেলা ওদের ঘরে নিয়ে গেল, পরে দেখাইলো এই ঘরে ওর বাবা মারা যাওয়ার পরে ওর বোনকে মাকে অনেক নির্যাতন করতো, নির্যাতন করাতে মা বোনে বাড়ি বেড়ে অন্য কারে থাকে। কি সুন্দর পুষ্কুনি, আমি দেখলাম রুমগুলা সুন্দর ঘর, আমি কত সুন্দর। প্রফেসর ছিল তো স্কুলে, হেডমাস্টার ছিল, প্রফেসর ছিল। পরে দেখে ঘুরে মেরে আসলাম। পরে ওরে আবার ধরলো, ও আবার আমার গাড়ির থেকে নাইমা আরেকটা সিএনজি নিয়ে, ওই সিএনজি নিয়ে ঘুরছে সারা রাত। ঘুরার পরে ওই সিএনজিরও ভাড়া দেয় নাই। পরে ওই সিএনজি নিয়ে ওরে নেশাখোর অবস্থা ধরলাম ওর বাড়ির ভিতরে। ধরার পরে দিনের বেলা দেখতেছি ও মানে খুব নেশাখোর অবস্থা, মানে ওর ভাবসাব এরকম, মানে একদম ওই যে নেশাখোরে রাস্তাঘাটে পড়ে থাকে যেরকম পাগলের বেশে, ওই রকম তাকে পাইতেছি। পরে মানুষ দেখাইতেছে আমাকে, বলে
যে আপনি তো গাড়ি ভাড়া দিবে না, তাহলে বাড়ির এই ইট খুইলা গেট খুইলা বিক্রি করে ফেলেন। ও তো এই গেট মেট বিক্রি করে ফেলে ওর বাবার যে বাড়ির। পরে আর আমাকে বলতেছে আপনি এই গেটটা নিয়ে বিক্রি করে ফেলেন। পরে আমি বলি না, এগুলো কি হয় নাকি, একটা বাড়ির গেট কি নিয়ে কি বিক্রি করা যায়? আর নিলাম না। ও তো অন খারাপ হয়ে গেছে। ও দিনের বেলা থাকে এক বেশি, রাইতের বেলা থাকে ডাকাইতের বেশি। পরে আমি এই ঘটনা তো আমার তো জীবনে ভুলবই না, কারণ কি একটা গাড়ির ঘটনা, টাকা নিয়ে। পরে আমি সারাদিন এই ওদের পিছনে সময় নষ্ট করে পরে সকাল প্রায় দিনের 2টার মতো বেজে গেল এরকম করে। পরে আমি ভাবলাম যে আর আমি টাকাটা পাবো না, ওকেও পাইলাম নেশাখোর। তখন আমি নিশ্চিত হলাম যে আসলে আমার এই টাকাটার আশা করা যাবে না। আর ওর পরিবেশও নেশাখোরের মতো। ওর চাচারা দেখলাম যে প্রভাবশালী, স্বীকার করতেছে না, বলতেছে এটা আমি জানি না, এই সেই, ওরা এড়াই দিচ্ছে। পরে আমি ঢাকার উদ্দেশ্যে গাড়ি রওনা দিয়ে দিচ্ছি। পরে ওই চিন্তায় ওরা নামাইছি, এই চিন্তা করতে করতে রাস্তায় আইতে গাড়ি ইঞ্জিল গেছে হিট হয়ে সিজ করে গেছে। পরে ইঞ্জিল সিজ করে দেয়। ওই ইঞ্জিল ঠিক করতে করতে আমার 2 দিন লাগছে।